মানসিক হাসপাতালে অবাধে ঢুকছে মানুষ, কন্টেন্ট ক্রিয়েটরদের দৌরাত্ম্য। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর রায় নিহত। এবং দেবিদ্বার চান্দিনা সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ হাসনাত আব্দুল্লাহর। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি ওজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। মানসিক হাসপাতাল তো নয়, যেন বিনোদন কেন্দ্র। পাগল দেখতে অবাধে ঢুকছে মানুষ। শুধু তাই নয়, রোগীদের উত্ত্যক্ত করতে কথিত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করছে অপমানজনক ভিডিও, ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে। প্রশ্নের মুখে রোগীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা। পাবনার মানসিক হাসপাতাল ঘুরে এসে রিজভি জয়ের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। চলেন যাই, দেখি কি অবস্থা, পাগলদের সাথে কথা বলবো। পাবনার মানসিক হাসপাতালের ভিতরের এই দৃশ্য। কথিত এই কন্টেন্ট ক্রিয়েটর এমন বিকৃত অঙ্গভঙ্গি করে প্রকাশ্যেই ধারণ করছেন ভিডিও। শুধু এই একজনই নয়, আরো কয়েকজনকে দেখা গেল আবাসিক ওয়ার্ডের রোগীদের উত্ত্যক্ত করতে। অপমানজনক সেই ভিডিও ধারণ করছেন তারা। মানসিক রোগীদের সংবেদনশীল চিকিৎসা ও গোপনীয়তার স্বার্থে হাসপাতালে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। তাহলে কিভাবে ঘটছে এমন সব অমানবিক কাণ্ড? দর্শনার্থী সেজে মানসিক হাসপাতালে যায় এটিএন নিউজ টিম। ভেতরে ঢোকার অনুরোধ জানালে প্রবেশপথের প্রহরী আনসাররা রাগঢাক ছাড়াই করেন দেন দরবার। দ্রুতই মাত্র 100 টাকাতে মিলে যায় দুজনের জন্য আবাসিক রোগীদের ওয়ার্ড ঘুরে দেখার সুযোগ। আনসার এনামুল নিজেই দেখিয়ে দেন পথ। এরপর নিজ পরিচয় দিয়ে আবার এটিএন নিউজ। হাসপাতালের ভেতরে ঢুকতেই দেখা মেলে অসংখ্য দর্শনার্থীর। ছুটে আসেন আনসার সদস্যরাও। টাকা নেওয়ার কথা বেমালুম অস্বীকার করে বসেন তারা। স্টাফের লোক ছাড়া খাতা এন্ট্রি ছাড়া দেওয়া যায় না। আপনারা তো এটা করেন না? আপনি করেছেন? আমাদের কাছে ছবি আছে, প্রমাণ আছে, আপনি এই কাজ করেছেন। আপনি কেন করেছেন এটা? হইতে পারে না। হ্যাঁ, হইতে পারে না। এটা দর্শনার্থীর যেন অযথা তাদের হয়রানি না করে বা বিভিন্ন কর্ম, সেজন্যই আসলে আনসার রাখা। তো আমরা এটা দেখতেছি, আমরা এটা আমাদের ইয়েতে আছে, স্মরণে আছে, আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। অনেক সময় অনেক আনসারকে আমরা শোকজও দিচ্ছি। জানা অজানা নানা কারণে মন ও আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এই মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রোগীরা। অথচ দিনের পর দিন তাদের অসুস্থতাকেই বিনোদন হিসেবে উপভোগ করছেন তথাকথিত সুস্থ স্বাভাবিক মানুষেরা। সুরক্ষিত এই হাসপাতালে মানসিক রোগীদের সাথে এমন অমর্যাদাপূর্ণ আচরণে প্রশ্ন ওঠে, কোথায় গেলে স্বস্তি মিলবে তাদের? রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। পাবনায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় নিহত ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাহ গুরুতর আহত হয়েছেন। সকাল 7:45টার দিকে ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় ঘটনাস্থলেই নিহত হন এবং দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাহ গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তারা স্কুটিতে করে মাছ ধরতে যাচ্ছিলেন। স্কুটির পেছনের চাকা ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত অধ্যাপক শিবশঙ্কর রায়ের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ নির্বাচনী প্রচারণাতে তেমন তোড়জোড় নেই। সকাল থেকে অনেকটাই ফাঁকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তাই প্রার্থীদের প্রচারণাও কম। আগামী বৃহস্পতিবার রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার ছুটির দিন ও সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত ও আহতের ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে দুপুরের পর হলে ও মেসে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তো ছুটির দিন, সকাল সকাল পরিবেশটা ওরকম জমজমাট থাকে না, রিল্যাক্স করার দিন। সবাই যখন ইচ্ছা বের হতে পারবে বা যখন ইচ্ছা তারা তাদের অ্যামিউজমেন্টটাকে ফিল আপ করতে পারবে। তো সেই হিসেবে স্বাভাবিকভাবেই সকালে সবাই বের হবে না। আমি আশা করছি বিকাল থেকে আমরা প্রচারণা একদম
ফুললি শুরু করে দিতে পারব। প্রচার প্রচারণা অনেক ভালো চলছে। আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে মহিলা বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছি এবং খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার চান্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে দেবিদ্বার চান্দিনা সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ করেন তিনি। স্থানীয়রা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা সিলেট মহাসড়কে যুক্ত হওয়া দেবিদ্বার চান্দিনা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ভাঙা আর বড় বড় গর্তে সড়কটি অতিক্রম করতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার চেয়ে ভালো এখানে মাছ চাষ করুক, মানুষ মাছ চাষ করলেও কিছু মাছ খাইতে পারবে। এমন অবস্থা এখানে হচ্ছে মাছ চাষ করতে হবে, এগুলা জিওল মাছ ছেড়ে দিবেন। লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীর স্ত্রী এবং তাদের কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারাইজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং তাদের মেয়ে মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। বৃহস্পতিবার রাতের মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ নিহতদের পরিবারের। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের ব্যবসায়ী, বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় 30 ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা রাত 10টার দিকে বাড়িতে গিয়ে মৃতদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন। রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন, এতে আমাদের মনের আরো শক্তি আল্লাহর রহমতে বাস্তবায়নের বেড়ে গেছে। কারণ আমি সন্দেহ এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল, এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন, আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন এবং এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। যেহেতু আমাদের বিবেকীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে, আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক কথায় সৃষ্টি আইন হবে তা। আসলে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা 53 বছর চলছে বাংলাদেশ, আমরা দেখেছি শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল, আজকে বটগাছ হয়েছে, তালগাছ হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। দেশের খবরে এ পর্যন্ত এই
দেশের খবরে এবারে নিয়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরও যা থাকছে। লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামে অনন্য স্থাপত্য শৈলীর এক মসজিদ এবং বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ এলাকায় বাজার দর ছিল বাড়তি। কাঁচামরিচের দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিভিন্ন বাজার ঘুরে আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ছুটির দিনে পাইকারি এমনকি খুচরা রাজধানীর প্রায় বাজারেই সব ধরনের সবজির দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো পণ্যের দাম পাইকারি কারওয়ান বাজারের তুলনায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 200 টাকার ব্যবধানে। হাতিরপুল ও পলাশী বাজারে দামের হেরফের থাকলেও ক্রেতারা বলছেন তা নাগালের বাইরে। বিক্রেতারা টানা বৃষ্টির অজুহাত দিলেও ক্রেতারা দায়ী করছেন বর্ষার অজুহাতে যারা দাম বাড়ানোর সিন্ডিকেট গড়ছেন তাদেরকেই। কারণ বাজারের পাইকারি দাম 1 কেজি কাঁচামরিচ 200 টাকা কেজি। 1 কেজি কাঁচামরিচের দামে সাধারণ 3 কেজি সাধারণত চাল পাওয়া যায়। কাঁচা যে পয়সা পাই তাতে আমাদের চাল কিনতে পুরে যায়, তাহলে আমরা কাঁচামরিচ কিনে কি দিয়ে কাঁচামরিচ কেনার পয়সা হয় না আমাদের। হাতিরপুল বাজারে 40 টাকার নিচে কোনো শাক নাই, কারণ 1 মোটা শাক একটা ফ্যামিলিতে হয় না। 2 মোটা শাক কিনতে যদি 80 টাকা লাগে, একজনের 500 টাকা রুজি করে এই বর্তমান বাজারে চলার মতন কোনো সিস্টেম নেই গরিব মানুষের। মানুষ মানি হন না খাইয়া মরার পর্যায়ে আছে। সবজির দামেও আগুন। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন, শিম ও করলার। আলু, চাল, ডাল, মাংসের দাম অনেকটাই অপরিবর্তিত। সবজির দাম অনেক বেশি। সিম হলো আপনার 160 টাকা কেজি, কালো বেগুন হলো আপনার 280 থেকে 300, আর বড় করলা হলো 90 থেকে 100 টাকা কেজি। এগুলো তো এখন বেগুনের সিজন না, আর সিমের এখন সিজন না, আনসিজন না, কোনো সিন্ডিকেট নেই। মাঠে মাল নাই, বৃষ্টিতে মাল সব নষ্ট হয়ে গেছে। এই একটা মাল ওখান থেকে আসা পর্যন্ত কারণ বাজার মনে করো 30 টাকা পড়ে, এখন এইটা বিক্রি করবো কেমনে মনে করো কম দামে। বেড়েছে দেশি মাছের দাম, কেজিতে 10 টাকা বেড়ে ছুটির দিনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। মলা মাছ কিনছে 500 টাকা কেজি। নদীর মাছ একটু কম আসে, এই কারণে চাষেটা তো এভেলেবেল, অভাব নেই, এই জন্য নদীর মাছটা একটু রেট বেশি আর কি, দাম বেশি। সাধারণের নাগালের মধ্যে বাজার দর নামিয়ে আনতে সরকারের তদারকি দেখতে চাইছেন ক্রেতারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের এক প্রত্যন্ত গ্রামে নির্মিত হয়েছে অনন্য স্থাপত্য শৈলীর এক মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ। অর্ধচন্দ্রাকৃতির মসজিদটি দাঁড়িয়ে রয়েছে কোনো বিম বা কলাম ছাড়াই। মহাদেবপুর জামতলিতে অবস্থিত মসজিদটি দেখতে প্রতিদিনই আসেন দূর দূরান্তের মানুষ, কেউ নামাজ আদায় করতে, কেউ সৌন্দর্য উপভোগ করতে। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারকেল সুপারি বৃক্ষের সবুজ ছায়ায় মসজিদ চত্বর, সামনে টলমলে পুকুরের পানি, যেখানে ছায়া পড়েছে মসজিদে। অনন্য স্থাপত্য রীতির এই বায়তুল মামুর জামে মসজিদটি এখন লক্ষ্মীপুরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যতিক্রমী এর নির্মাণ শৈলী, নেই কোনো বিম বা কলাম, সামনে ও পিছনে আধেক চাঁদের মতো গ্লাসের আচ্ছাদন, দুপাশে দুটি লম্বা জানালা। নামাজ আদায় করতে পারেন প্রায় 400 মুসল্লি। প্রতিদিন বিকেলে সামনের পুকুরে মসজিদের ছায়া যেন এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে দেয়। রাতে আলোয় ভেতরের নান্দনিক লাইটগুলো আলোকিত হয়ে উঠলে মসজিদটি যেন ফুটে ওঠে এক অপূর্ব শিল্পকর্ম হয়ে। রাতের বেলা যখন লাইটগুলা জ্বালানো হয়, ভিতরের পরিবেশ খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই মসজিদটা অন্যান্য মসজিদ থেকে একটু ডিফারেন্ট টাইপের, ডিজাইনগুলো একটু টানেলের মতো। শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরী 21 সালে এ মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে প্রায় 60%। মসজিদটি হয়ে উঠেছে এলাকাবাসীর গর্বের কারণ। বাংলাদেশের মধ্যে পুরো কাজ কমপ্লিট একটা সুন্দর মসজিদ হিসেবে পরিগণিত হবে আমরা আশা করি। যেভাবে করা হয়েছে আনো 200-400 বছর এই মসজিদ কিছু হওয়ার মতন ন, এরকম পোক্ত করে করা হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। ইলিশ ধরার অপরাধে বরিশালে 128 জেলে গ্রেপ্তার ও জেল জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জে ইলিশ রক্ষা অভিযানে জব্দ করে পুড়িয়েছে 6 লাখ টাকার জাল। বরিশালের হিজলা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে গত 6 দিনে 128 জন জেলেকে গ্রেপ্তার করেছে মৎস্য অধিদপ্তর। এর মধ্যে 72 জন কারাদণ্ড পেয়েছেন, 12 জনকে জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক 8 জন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানার মোট পরিমাণ 54,500 টাকা। অভিযান পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস শিকদার। নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 31তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে SM সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসন এবং সুলতান স্মৃতি সংগ্রহশালা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল 6:30টায় শিল্পীর বাসভবনে কোরআন খতম, শিশু স্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1994 সালে 10 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রশিল্পী SM সুলতান। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। মানসিক হাসপাতালে অবাধে ঢুকছে মানুষ, কন্টেন্ট ক্রিয়েটরদের দৌরাত্ম্য। সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর রায় নিহত। দেবিদ্বার চান্দিনা সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ হাসনাত আবদুল্লার। লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামে অনন্য স্থাপত্য শৈলীর এক মসজিদ। এবং বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত। দর্শক, দেশের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।